তো আজকে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওয়াশিং মেশিন। ঠিক আছে, আমাদের প্রত্যেকের বাড়িতে ওয়াশিং মেশিন আছে আছে তো। তো ধরো ও ওয়াশিং মেশিনের কিছু পার্টস ঠিক আছে খারাপ হয়েছে, তাহলে তুমি কি করবে? দেখো, এর কিছু ট্রাভেল শুটিং কিছু প্রসেস আছে, তো সেগুলো তোমাকে মেনে চলতে হবে। ধরো তোমার ওয়াশিং মেশিনের, ঠিক আছে, মেশিনের সুইচটা, ঠিক আছে, মানে কারেন্ট এসছে, স্টার্টিং সুইচটা অন হচ্ছে না। ঠিক আছে, কারেন্ট এসছে কিন্তু অন হচ্ছে না, মেশিনটা অন হচ্ছে না, তাহলে তুমি কি করবে? এর কারণ কি কি হতে পারে? তুমি এটা কি করে বুঝবে যে কি কি কারণ হতে পারে? এর কারণ হচ্ছে কোশ্চেনটা কি ছিল, যে আমি কি করছি, মেশিনে তোমার সুই দিচ্ছি কিন্তু মেশিনটা অন হচ্ছে না। ঠিক আছে, এর জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার কোথাও মেশিনের মধ্যে কোথাও ওপেন কানেকশন হয়ে আছে কিনা সেটা তোমাকে চেক করতে হবে। যদি ওপেন কানেকশন হয়ে থাকে তাহলে সেটা তোমাকে ঠিক করতে হবে। 2 নম্বর হচ্ছে যে আমাদের সাপ্লাই ভোল্টেজটা আসছে, ঠিক আছে, ওই সাপ্লাই ভোল্টেজটাকে, ঠিক আছে, ওটা ঠিক করতে হবে। সাপ্লাই ভোল্টেজটা কোনো ফল্টি হয়ে থাকতে পারে, তাহলে সেটা আপনাকে ঠিক করতে হবে। আর 3 নম্বর কারণটা হতে পারে যে মেশিনে যে ফিউজ আছে সেই ফিউজটা কেটে যেয়ে থাকতে পারে, সেই ফিউজটাকে ঠিক করতে হবে। ঠিক আছে, এটা 3 নম্বর কারণ। 4 নম্বর কারণটা হচ্ছে মোটরের যে উইন্ডিং আছে, ঠিক আছে, ওর ভিতরে একটা মোটর আছে, মোটরের সাহায্যে তো ঘোরানো হচ্ছে। তো এই মোটরের উইন্ডিংটা ওখানে সমস্যা দেখা দিতে পারে, প্রবলেম হতে পারে। কি প্রবলেম হতে পারে মোটরের উইন্ডিং এ? ঠিক আছে, ওই যে কয়েল আছে সেই কয়েলের কোনো ফল্টি হতে পারে। ঠিক আছে, সেই কয়েল তোমাকে ঠিক করতে হবে, মানে তুমি পারবে না, হয়তো মিস্ত্রি দিয়ে ঠিক করাতে হবে সেটা রিপেয়ারের জন্য। সেটা তোমাকে মিস্ত্রির কাছে নিয়ে যেতে হবে বা মিস্ত্রিকে ডাকতে হবে, ডেকে ওই যে সমস্যাটা সেই সমস্যাটা সমাধান করতে হবে। ঠিক আছে, 5 নম্বর যে কারণটা সেটা হচ্ছে স্টার্টিং সুইচ। ঠিক আছে, ওয়াশিং মেশিনে যে স্টার্টিং সুইচটা আছে সেই সুইচটা সমস্যা হতে পারে। ঠিক আছে, হয় ওটাকে চেঞ্জ করো, রিপেয়ার করো, না হয় রিপ্লেস করে নতুন ওটাকে বসাতে হবে। ঠিক আছে, এই কারণগুলো হতে পারে, ঠিক আছে, মেশিন না হওয়ার। তারপরে হচ্ছে ওয়াশিং মেশিনের জল, মানে ওর ভিতরে একটা ড্রাম আছে না, যেটার সাহায্যে আমাদের ওয়াশিং মেশিন কাপড় জামাগুলোকে কাচে। তো ওর ভিতরে একটা ড্রাম আছে। তো ওই ড্রামে কি হয়, জল ভর্তি হচ্ছে না, মানে জল ফিল আপ হচ্ছে না। তাহলে কি কি সমস্যা হতে পারে? তোমার ইনলেট যে ভাল্ব আছে, ঠিক আছে, ওই ভাল্বটা তোমাকে পরিষ্কার করতে হবে। 2 নম্বর হচ্ছে তোমার আউট, মানে বাইরের থেকে যে পাইপটা আসছে, ঠিক আছে, ওই পাইপটা তোমাকে পরিষ্কার করতে হবে। কারণ ওই পাইপে যদি তোমার কোনো নোংরা জমে থাকে তাহলে কিন্তু ওখানে সমস্যা দেখা দেবে। তাই ওই পাইপটাকে তোমাকে ঠিক করতে হবে। ঠিক আছে, এতগুলো কারণ। তারপরে তারপরে যেটা হবে সেটা হচ্ছে তোমার বাইরের, ঠিক আছে, বাইরের যে জলটা, ঠিক আছে, ওইটা মানে হচ্ছে না, আউট হচ্ছে না, ড্রেন আউট হচ্ছে না। তাহলে কি কি করা যেতে পারে? এর কারণ কি কি হতে পারে? দেখো, এর 1 নম্বর কারণ হচ্ছে যে আউটগোয়িং যে ভালভটা আছে, ঠিক আছে, সেই আউটগোয়িং ভালভটাকে তোমাকে ঠিক করতে হবে এবং সেটাকে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে সেটাকে পুনরায়, ঠিক আছে, রিপ্লেস করতে হবে বা রিপেয়ার করে পুনরায় সেটাকে বসাতে হবে। এবং যাই হোক, মোটামুটি এগুলো ঠিক করতে হবে, যেগুলো যেগুলো বললাম। আর তারপরে যদি ওয়াশিং মেশিনের স্টার্টিং সুইচটা, ঠিক আছে,
মানে মেশিন কি হচ্ছে, মেশিন চলছে আবার বন্ধ হয়ে যাচ্ছে, কিছুক্ষণ চলছে আবার বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে তোমার কি করবে? এর কারণ হচ্ছে, 1 নম্বর কারণ হচ্ছে তোমার আম, যে ওখানে যে নাম্বারগুলো তোমরা দিয়েছিলে না, ঠিক আছে, টাইমারটা সেট করেছিলে, তো ওই টাইমারে কি হয়েছে, টাইমারটা তোমরা ভুলভালভাবে সেট করেছো, সেটা ভালোভাবে সেট করতে হবে, ঠিক আছে। আর 2 নম্বর কারণ হচ্ছে মোটরে কোনো কোনো কিছু সমস্যা দেখা দিতে পারে, ঠিক আছে, তো মোটরের উইন্ডিং এ প্রবলেম হতে পারে, সেটা তোমাকে ঠিক করতে হবে, ঠিক আছে। এই কটা কারণে আজ এ পর্যন্ত।